আবরার ফাহাদ যেই পথ আমাদেরকে দেখিয়ে গিয়েছে বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা এবং বাংলাদেশের আজাদির পথ, সেই পথে আমাদেরকে থাকার তৌফিক দান করো আল্লাহ। আল্লাহ শহীদ আবরার ফাহাদকে জান্নাতের সর্বোচ্চ মাকামে স্থান দান করো। মুনাজাত করব শহীদ আবরার ফাহাদের জন্য এবং আমাদের যে 57 জন বীর সেনানী শহীদ হয়েছেন, আমরা বলেছিলাম নামাজের পরে ওনাদের জন্য আমরা মুনাজাত করব, দোয়া করব। সবাই আলহামদুলিল্লাহ সূরা একবার পড়েন, কুল হুয়াল্লাহ সূরা 3 বার পড়েন, তারপর আমরা ইনশাআল্লাহ মুনাজাত করব। আল্লাহ শহীদ আবরার ফাহাদকে জান্নাতের সর্বোচ্চ মাকামে স্থান দান করো। আল্লাহ আজকে আমরা 8ম তারাবির নামাজ আদায় করেছি তোমার দেখানো পথে। যেই মাসে তুমি কোরআন নাজিল করেছো, আমরা তারাবির নামাজে তোমার কোরআন শুনেছি এবং আমরা যেই ক্যাম্পাসে আজকে উপস্থিত হয়েছি, এই ক্যাম্পাসে এক ভাইকে শহীদ করা হয়েছিল, যিনি তোমার খাস বান্দা শহীদ আবরার ফাহাদ। আল্লাহ শহীদ আবরার ফাহাদকে জান্নাতের সর্বোচ্চ মাকামে স্থান দান করো। শহীদ আবরার ফাহাদ যেই পথ আমাদেরকে দেখিয়ে গিয়েছে বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা এবং বাংলাদেশের আজাদির পথ, সেই পথে আমাদেরকে থাকার তৌফিক দান করো আল্লাহ।